সো চলুন আপনাদের সাথে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করে ভিডিওটা শুরু করি। 1, 2, 3, 4, 5, 6, 7। সো এই 7 সেকেন্ড আপনার কাছে কেমন লাগছে? অনেক সময় মনে হয়েছে, অনেক কম সময় মনে হয়েছে, অনেক বেশি সময় মনে হয়েছে? 7 সেকেন্ড ধরে ডিয়ং বল নিয়ে মাঠের মাঝখানে দাঁড়ায় ছিল, ক্যারিও না, দাঁড়ায় ছিল টু লুক ফর আ পাস। এবং আমার মনে হয় আজকের খেলাটা দেখে আমি ফাইনালি একটা লেভেলে নিশ্চিত হইতে পারছি বার্সেলোনার প্রবলেমের একটা মূল সমস্যা আসলে কোথায়। অনেক প্রবলেম আছে এখানে, অনেক ঝামেলা আছে, বাট বার্সার ফুটবলের যে স্ট্রাগল এবং যেই ধরনের একটা ক্রাইসিস আমরা দেখছি, এটার পিছনে আমার মনে হয় এই 7 সেকেন্ড দিয়ে একটা এক্সপ্লেনেশন দেওয়া সম্ভব। কিভাবে? লেটস ফাইন্ড আউট। সো অনেকেই প্রশ্ন করে টিকি টাকা জিনিসটা আসলে কি। টিকি টাকা মানে হচ্ছে পজিশন না। টিকি টাকার একটা এলাবোরেট ডেফিনেশন দেওয়া যেতে পারে, বাট সবচেয়ে সহজ সংজ্ঞা হচ্ছে ফ্লুয়েন্সি অফ পাস। এখন এই ফ্লুয়েন্সির মধ্যে একটা মেইন জিনিস হচ্ছে স্পিড, যেটা আমি অ্যাথলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের খেলার সময় বলছিলাম যে এই আজকের ম্যাচটাতে বা মানে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের ম্যাচের একটা মেইন হাইলাইটিং পয়েন্ট ছিল হচ্ছে পাসের স্পিড অ্যান্ড পাসের অ্যাকিউরেসি and also pass creating options and avenues. So কেন আমি 7 সেকেন্ডের কথাটা বললাম? আজকে খেলাটা শুরু হওয়ার সময় থেকে আমি একটা জিনিস কাউন্ট করতেছিলাম খুব কনসিয়াসলি, এবং আমি এটা প্রত্যেকটা ম্যাচে করবো গোয়িং ফরওয়ার্ড, এবং আমি সাজেস্ট করবো আপনারাও করবেন যে একটা পাস, বার্সেলোনা প্লেয়ারদের একটা পাস একটা প্লেয়ার থেকে আরেকটা প্লেয়ারের পায়ে যাওয়ার পর, মানে পায়ে ফার্স্ট টাচটা লাগার পর থেকে আপনারা গণা শুরু করবেন। 1, 2, 3 এইভাবে গণা শুরু করবেন। দেখবেন একটা প্লেয়ার বল কতক্ষণ হোল্ড করে। এটার মধ্যে যারা বল ক্যারি করে কথা কথা ড্রিবলিং করে নিয়ে যাচ্ছে ওইটা হয়তো আপনারা ডিসকাউন্ট করতে পারেন, বাট জাস্ট ইন জেনারেল একটা বল নিয়ে একটা প্লেয়ার কতক্ষণ বসে থাকে এটা একটু দেখার ট্রাই করবেন, এটা ফিগার আউট করার ট্রাই করবেন। এইটা থেকে যে ইন্ডিকেশনটা আপনি পাবেন সেটা হচ্ছে একটা টিমের মধ্যে কোঅর্ডিনেশন এবং কোহেসিভনেসের সামঞ্জস্যটা আসলে কতটুকু। সো টিকি টাকা, যেটা আমি বলছিলাম, টিকি টাকার মেইন এসেন্সটাই হচ্ছে যে তুমি বলটাকে যখনই পায়ে পাবা তুমি সাথে সাথে বলটাকে পাস করে দিবা। এবং একটা খুব মানে জাভির একটা খুব ফেমাস কোট আছে যে আই টেক দ্য বল, আই পাস দ্য বল, আই টেক দ্য বল, আই পাস দ্য বল, দ্যাটস হোয়াট আই এম গুড অ্যাট। আমাকে এত গ্লোরিফাই করার কিছু নাই, দ্যাট ইজ অনলি থিং আই ডু। এবং এই জিনিসটা আমি খুব ভালোভাবে করি। সো ইটস দ্যাট সিম্পল। এবং আমাদের প্লেয়ারের মধ্যে এই জিনিসটাই হচ্ছে না। আমরা এখন বল পাইলে, আমি আজকের অন এভারেজ কাউন্ট করে দেখছিলাম যে 2 থেকে 3 সেকেন্ডস অন এভারেজ বার্সা প্লেয়ার হোল্ডস দ্য বল ফর 2 to 3 সেকেন্ডস। এবং এইটা ইন সাম কেসেস, যেটা আমি ভিডিওটা শুরু করলাম যেটা দিয়ে, যে অন এক্সট্রিম কেসেস ডিয়ং ইন দ্য মিডল অফ দ্য পিচ 7 সেকেন্ড বল নিয়ে দাঁড়াইছিল টু লুক ফর অপশনস, টু ক্রিয়েট অপশনস। নাও বল নিয়ে মিডফিল্ডাররা মানে অবজার্ভ করবে, সারাউন্ডিং দেখবে, দেন পাস দিবে, এটা খুবই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু বার্সেলোনার ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, ইটস নট টু চুজ দ্য বেস্ট অপশন, ইটস টু ফাইন্ড আউট হোয়াট ইভেন অপশন আই হ্যাভ অ্যাজ এ ক্রিয়েটিং মিডফিল্ডার অর ইভেন আ ফরওয়ার্ড। সো দিস ইজ দ্য প্রবলেম। আই থিঙ্ক দিস ইজ দ্য কোর অফ দ্য প্রবলেম। বিকজ দেখেন, যখন আপনি তাড়াতাড়ি পাস দিতে পারতেছেন না, ওইটা থেকেই আর বাকি সব সমস্যার আমরা করতে পারি, একটা সর্ট অফ কনক্লুশন করতে পারি। কিরকম? যে পাস দিতে পারতেছেন না মানে কি, আইদার আপনার পাসিং অপশন নাই, 2 আপনি জানেন না যে আপনার সারাউন্ডিং এ কোন প্লেয়ারের কোন টেরিটরিতে থাকা উচিত, 3 আপনার নিজের পাস দেওয়ার এবিলিটি ততটা ভালো না, এবং 4 ওভারঅল অফ দ্য বল মুভমেন্ট পুরো টিমেরই খারাপ। সো বার্সেলোনার প্রবলেমটা এখন এই সবগুলোর একটা মিক্সচার বলে সর্ট অফ আপনারা কনক্লুড করতে পারেন। কিন্তু তাহলে এখন এটার ইমপ্রুভমেন্টের জায়গা কি? ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক ধরনের হইতে পারে। আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটা মনে হয়, যে আমি যদি জাভির জায়গায় থাকতাম, আমি যে ইনস্ট্রাকশনটা আমার প্লেয়ারদেরকে সহজেই বলতাম সেটা হচ্ছে যে নো ম্যাটার হোয়াট, ওয়েন এভার ইউ গেট দ্য বল ইউ পাস ইট। মানে নট অলওয়েজ, দেখেন আমি যদি এইখানে থাকি, আমার সামনে যদি এই দুইটা প্লেয়ার থাকে, একটা এখানে একটা এইখানে, এবং আমি যদি জানি যে কথার কথা এই প্লেয়ারটা থেকে এই প্লেয়ারটাকে দিলে ইটস আ বেটার অপশন। সো আপনি এই যে চিন্তা করতেছেন, ইট টেক্স অ্যাটলিস্ট আ ফিউ সেকেন্ডস, আ মিলি সেকেন্ড। এটা চিন্তা করতে করতে কিন্তু আপনার অপোজিশন টিম দাঁড়ায় নাই। সো যতক্ষণ আপনি ভাবতেছেন যে সেকেন্ড প্লেয়ারটা ইজ এ বেটার অপশন, আপনি চিন্তা করতেছেন বাট পাসটা দেন নাই, ততক্ষণ ওই অপশনটা ব্লক হয়ে গেছে।
এবং সেকেন্ড বেস্ট অপশন যেটা সেটা এখন থার্ড বেস্ট অপশন হয়ে গেছে। সো এইটা আসলে এমন একটা জিনিস ফুটবলে যে আপনারা যদি কেউ গোল মুভিটা দেখে থাকেন তাহলে ওইখানে একটা খুব মানে ফেমাস একটা কোট আছে যে দ্য বল ইজ অলওয়েজ ফাস্টার দেন দ্য প্লেয়ার, এবং ইউ হ্যাভ টু কিপ দ্য বল মুভিং, ইউ হ্যাভ টু কিপ দ্য বল ট্রানজিশনিং ফ্রম one player to the other, from one position to the other, and that's how we see good attractive football being played. Footballer, it is the most fundamental or easiest way to sort of explain কিভাবে টিকি-টাকা খেলতে হয়, কিভাবে বিউটিফুল ফুটবল খেলতে হয়। ইউ হ্যাভ টু পাস দ্য বল ভেরি কুইকলি। সো এখন যদি আবার ওই তিনজনের কথায় আসি, সো আপনি বেস্ট অপশনটাকে দেওয়ার জন্য যে চিন্তা করতেছেন, ইন বিটুইন আপনি যদি সেকেন্ড বেস্ট অপশনে বলটাকে দিয়ে দেন যেখানে আপনার ওই চিন্তাটা করা লাগতেছে না, তাহলে কি হচ্ছে? তাহলে যেটা হচ্ছে, এক, বলের মুভমেন্ট হচ্ছে, যে দুইটা প্লেয়ার আপনাকে ট্র্যাক করতেছিল ওই দুইটা প্লেয়ারকে ট্র্যাক করতেছিল, দে নাও হ্যাভ এন এন্টায়ার নিউ জব টু ট্যাকেল এই প্লেয়ারটাকে, ওই প্লেয়ারটাকে এবং আপনাকে। যেখানে যতক্ষণে আপনি চিন্তা করতেছিলেন ততক্ষণে অপোজিশন দুইটাও অপশনই ব্লক করে ফেলছে, এন্ড ইউ হ্যাভ টু লুক ফর আ থার্ড অপশন হুইচ ইজ গোইং টু টেক ইভেন মোর টাইম। এবং এটাই বেসিক্যালি ডিয়ং এর জায়গা থেকে, আমরা ফ্রম টাইম টু টাইম গুন্ডোগানের জায়গা থেকে, রোমিওর জায়গা থেকে, বা মিডফিল্ডে যারাই খেলে এই ঝামেলাগুলো আমরা দেখতেছি যে উই ওয়েট ফর দ্য বেস্ট অপশন টু ওয়ার্ক আউট, thinking too much, not passing the ball, and in between opposition taking the space. So এটা কতটুকু অ্যাকুরেট এক্সপ্লেনেশন আমি জানি না, এটা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য আমি জানি না, বাট আজকের খেলাটা থেকে আমি এই একটা ভিজিবল প্যাটার্ন লাস্ট কয়েকটা ম্যাচের, কজ দেখেন ইমোশনাল জায়গা থেকে আই ফিল ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট লেভানডস্কি, আই ফিল লাইক র্যান্টিং অ্যাবাউট অল দ্য প্লেয়ার্স, মানে মাঠের কোনো প্লেয়ারকে নিয়ে আসলে পজিটিভ কথাবার্তা বলার জায়গা খুব কম, বাট আছে কয়েকটা প্লেয়ার, ওদের ব্যাপারটাতে আসতেছি, বাট in general I wanted to feel, or I wanted to figure out what is the problem, and I think this is the problem. We need to increase the speed of our pass, we need to increase the speed of our transitions, we need to increase the speed of the ball movement, and এটা হইলে I think we are going to see a different kind of Barcelona, and জাভির যে ইফেক্টিভ ম্যাচগুলো আছে ওগুলোতে আপনারা চাইলে যে এখন দেখতে পারেন, and do what I said, যে count those seconds, বল পায়ে পাওয়ার পর on average how much time these players are spending, এটা থেকে আমি শিওর আপনারা একটা উত্তর পাবেন। Now let's come to a few positive things about tonight, এবং I think there are কয়েকটা বেশ পজিটিভ জিনিস আছে আজকের ম্যাচ থেকে, এবং ফার্স্ট ওয়ান ইজ I feel like Pedri is coming to, ইনশাল্লাহ don't jinx it, ইনশাল্লাহ I feel Pedri is coming back to his মানে গুড ফর্ম, এবং আজকের ম্যাচে খুব মানে পেদ্রি ম্যাচে মাঠে নামার পর থেকে খেলা অনেকটা চেঞ্জ হয়েছে, বিকজ the speed and the transition of the match increased, এবং ওই জায়গা থেকে it proves what I sort of theorized hypothetically, যে we need players যারা ওই এক্সট্রা একটা সেকেন্ড, দুইটা সেকেন্ড, 1 মিলি সেকেন্ড নিবে না টু থিঙ্ক, বলটা ছেড়ে দিবে, পাসটা ক্রিয়েট করবে, পজিশনটা খালি করবে আরেকটা প্লেয়ারের জন্য। সো ওইখান থেকে পেদ্রি যখনই আসছে খেলায়, ইট সর্ট অফ সিমড লাইক দ্য গেম ওয়াজ চেঞ্জিং আ বিট, এবং ওর ওভারঅল ইন্ডিভিজুয়াল, যেটা আমরা খুব সিগনেচার একটা জিনিস জানি যে বলটা নিয়ে কেমন কেমন জানি বের হয়ে যায়, ওইরকম কিছু মোমেন্টস ছিল, এবং ওভারঅল পেদ্রির একটা ভালো স্টার্ট আমি বলবো, কামিং ব্যাক ফ্রম আ রিল্যাপস অফ অ্যান ইনজুরি, আই ফেল যে আলহামদুলিল্লাহ ইট ওয়াজ আ ভেরি গুড স্টার্ট ফর পেদ্রি, অ্যান্ড পেদ্রি যদি প্রপারলি ফর্মে ফেরত চলে আসে, আমাদের আই থিঙ্ক একটা বিশাল একটা দুশ্চিন্তার জায়গা অনেকটু কভার হবে, টিমের খেলা অনেক দূর ইমপ্রুভ হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এবং ফাইনালি যে প্লেয়ারটা আমার কাছে মনে হয় আজকের ম্যান অফ দ্য ম্যাচ, দ্যাট ইজ লামিন ইয়ামাল। সো রাফিনিয়া ইনজুর্ড হয়ে উঠে যায়, এবং রাফিনিয়া ইনজুর্ড হওয়ার পর লামিন ইয়ামাল যখন আসছিল তখন দেখেন আমি লামিন ইয়ামালকে নিয়ে সবসময় একটু স্কেপটিক ছিলাম, এই জন্য বিকজ হি ইজ ভেরি ইয়াং। হোয়াট হ্যাপেন টু আনসু, হোয়াট হ্যাপেন টু গাভি, হোয়াট হ্যাপেন টু পেদ্রি, এটা আমি কোনোভাবেই চাচ্ছিলাম না যাতে ইয়ামালের জন্য হয়। সো এই জন্য আমি ওর ব্যাপারে সবসময় একটু সার্কামস্পেক্ট থাকি যে ওকে এখনই খুব বেশি প্রেশারে দেওয়া যাবে না, খুব বেশি রিলাই করা যাবে না, ওকে আস্তে আস্তে খেলতে দাও, মজা করে খেলতে দাও। সো ওই জায়গা থেকে একটা প্রেশার সিচুয়েশনে এগেন ওকে আনা হচ্ছিল, সো আমি একটু ভয় পাচ্ছিলাম। বাট ইয়ামাল আসার পর থেকে জাস্ট লাইক পেদ্রি খেলাটাকে একটা ডিফারেন্ট লেভেলে চেঞ্জ করছে, ইয়ামালও খেলাটাকে একটা ডিফারেন্ট পেসে নিয়ে যাচ্ছিল, এবং ওর চান্সেস ক্রিয়েশনের জায়গা থেকে বা ওর ওই অ্যাটাকিং অ্যাভিনিউজ গুলা দেওয়ার জায়গা থেকে হি ওয়াজ মাচ মোর ইফেক্টিভ দেন রাফিনিয়া। লেটস নট মানে ফুল আওয়ারসেলভস হিয়ার। ইয়েস ইয়াঙ্গার, ইয়েস এখনো আনফিনিশড আর্টিকেল, অনেক কিছু এখনো ইমপ্রুভ করার জায়গা আছে, স্পিডের জায়গা থেকে ইমপ্রুভের জায়গা আছে, ফিনিশিং এর জায়গা থেকে ইমপ্রুভমেন্টের জায়গা আছে, সো সবকিছুই আছে। বাট দিন শেষে ইট ওয়াজ মানে একদম এভিডেন্টলি ক্লিয়ার যে হি ওয়াজ ব্রিংিং মাচ মোর টু দ্য টেবল দেন রাফিনিয়া ডেড, অ্যান্ড ইট ওয়াজ এ গুড, কি বলবো, ওভারঅল inclusion of Yamal into this team where everyone is very confused.
he brought a little bit of clarity as far as at least being a winger goes. So all in all, দিন শেষে আসলে আমি কিছুটা হতাশ, কিছুটা পজিটিভ। হতাশ এই জন্য যে খেলাটা আসলে মানে ফর দ্য মোস্ট পার্ট অফ দ্য ম্যাচ এগেন ফ্রাস্ট্রেটিং গেম ছিল। ফার্স্ট হাফে অসাসুনা কুড হ্যাভ স্কোর 2 goals ইজিলি। Second half, it was a little bit brighter. Some individual players coming in and some good things happening. And finally, আমরা ওই ridiculous একটা streak break করছি যে এক গোলের ব্যবধানে জিতে and everything. So এইখান থেকে আসলে মাদ্রিদের এগেনস্টের ম্যাচটাতে আমি কতটুকু এক্সপেকটেশন রাখবো, কতটুকু কি করবো, এটা নিয়ে এই ভিডিওতে আর কথা বলছি না। বাট আই জাস্ট হ্যাভ ওয়ান থিং টু সর্ট অফ মানে সে অ্যান্ড ফিনিশ দিস ভিডিও ইজ দ্যাট we have to build on this. Whatever we have to build on this. We have to build on the positives. There are not much things to be happy and optimistic about এখন আপনি as a Barcelona fan, but these are the things. পেদ্রির ফিরে আসা, লেভানডস্কি ফাইনালি একটা গোল পাওয়া, ওকে আমি যতই গালি দেই, লেভানডস্কি ফর্মে চলে আসলে দ্যাটস এন এন্টায়ারলি ডিফারেন্ট কাইন্ড অফ প্লেয়ার। ইয়ামাল যদি আর একটু ম্যাচিউরলি খেলতে পারে, মিডফিল্ডে যদি গুন্ডোগান পেদ্রির সাথে একটা ভালো পার্টনারশিপ হয়, ডিয়ং যদি আবার আসে, and ওইদিকে আমরা শুনছি যে টার স্টেগেন is improving or recovering faster than expected, গাভি is also recovering faster than expected. So এই জিনিসগুলোর উপরে আসলে আমাদের বিল্ড করতে হবে। there needs to be a certain bit of positive energy around this team, and যেটা আমি আজকের ম্যাচের শুরুর মানে ম্যাচের আগে একটা রিলসেও বলছিলাম যে this cup is very important for us and hopefully we can win it against Real Madrid. That's all we can hope for. That's all we wish for. Visca el Barça.